নির্বাচন করার বাইরে আছে তারাও এটাকে চেষ্টা করবে, কিন্তু হতে হবে কার? হতে হবে আমার ভাইয়ের, আমার বোনের, প্রশাসনের, পুলিশের, গোয়েন্দাগারের কর্মকর্তা যারা চিন্তা, কিন্তু রাষ্ট্র যদি সঠিকভাবে কঠোর বার্তা দিতে পারত, যারা অপরাধী তাদেরকে যদি বুঝতে পারত, তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি হতো না। আমরা দেখেছি একের পর এক মত রয়েছে, প্রশাসনের নাকের চোখায় প্রশাসন, সেটা আমরা বলবো যে প্রশাসনের কারণে সেটা মদত দিয়েছে। আজকে প্রশাসন চাইলেও সেটা রক্ষা করতে পারছে না, কারণ এরা তাদের ধরার বাইরে চলে গেছে। আমরা দেখলাম রানীগঞ্জ একটা মাদ্রাসায় যেখানে বোমার বিস্ফোরণে একটা বিল্ডিং উড়ে গেল, সেখানে বোমা বানানো হচ্ছিল। আমার প্রশ্ন হলো যে বোমা বানানো হলো, একটা বোমার বিস্ফোরণ হয়েছে, যে বোমাগুলো তারা সফলভাবে বানিয়েছে সেই বোমাগুলো কোথায় গেল? এই বোমাগুলো আজকে প্রেসক্লাবে অথবা কনসুলে অথবা কোথাও তো ব্যবহার হবে। এটা আমার ভাই বোন, সেটা সে তাকে প্রকাশ্যে মনে করে হত্যা করা হলো, প্রকাশ্যে হত্যা করা হলো। আজকে দেশের মৃত্যু উপকাক্ষায় পরিণত হয়েছে, মৃত্যু পরিণত হয়েছে। এইভাবে স্বাধীনভাবে মানুষের বাক স্বাধীনতা নেয়, মানুষ স্বাধীনভাবে আমি আজকে রাষ্ট্রপতি ভাষা ওই উপদেষ্টা পরিষদ একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন একটা ভোট আমরা করে করছে, আমরা দেশ ক্লাবে জানাচ্ছি, শহীদ ক্লাবে জানাচ্ছি, আজকে এই মানুষের নির্যাতনে খুলে আজকে মানুষের কান্নায় বাংলাদেশ আজকে হারিয়ে উঠেছে। আজকের এই শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশে আমাদের জাতীয় হিন্দু যুব মহাদল আমাদের বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি আমাদের উপজাতীয় অ্যাডভোকেট সুশান্ত সংখ্যালঘু অধিকার সভাপতি সংগঠনের নেতৃত্ব রয়েছেন জাতীয় শ্রমিক বাংলাদেশের সংগ্রামী সভাপতি আজকের প্রোগ্রাম বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ
সরি দাঁড়ান। এখন আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন সবাইকে হাত দিলেন সবাইকে তাদের সফলতা আজকের মানববন্ধনের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন দুটি রাস্তাটা শুরু করে বিগত 15 দিনে আমাদের 800 ভাইকে নৃশংসভাবে বিভিন্ন কারণে হত্যা হতে হয়েছে। আপনার সামনে তো একটা কথা নেই, রাষ্ট্র যদি কঠিন তাহলে এভাবে ঘটনা ঘটতো না। আপনারা জানেন স্বাধীনতার 50 বছরে এখন এই দেশে উন্নতি ঢুকতেছে, এখন আর এই দেশে সনাতনীরা নিরাপদ করে নিরাপদ করে বক্তব্য না। আজকে আমরা দেখে সনাতনীদেরকে নিশ্চিত করার জন্য একটু এই পাশে এসে দাঁড়ান। আজকে যে বাংলাদেশের আমরা বসবাস করি, এই বাংলাদেশের সবকে আমরা নিয়ন্ত্রণ করি, এই ফেসবুক কি বাংলাদেশের কোম্পানি, এই হোয়াটসঅ্যাপ কি বাংলাদেশের কোম্পানি, আমাদের দেশকে ক্ষতি করার জন্য কেউ বিভিন্ন রূপ ছড়াতে পারে। তাহলে সেই রূপকে আপনারা বিশ্বাস করে বিভিন্ন সময় শুরু করে বিভিন্ন হামলা করে এই দায়িত্ব নিলে আমরা দেখি যে এখন বাংলাদেশে সবচেয়ে বড় বাংলাদেশের যেদিকে পেতেন সেদিকে শুধু দেখি আজকে সনাতন পুষ্প হয়ে গেছে, আজকে সনাতন উঠতেছে। আমাদের পুরুষরা এই বাংলাদেশ স্বাধীন করার জন্য তাদের টাকা রক্ত বীর সরকার কেড়ে নিয়েছে। কখনো কেউ মন্ত্রী হতে চায়নি, কখনো কেউ উপদেষ্টা হতে চায়নি। আমাদের পূর্বপুরুষরা দিয়েছেন এদেশের সনাতনীরা মাথা উঁচু করে স্বাধীনভাবে রাখবে, কিন্তু হবে আজকে সেই স্বাধীনতা আজকে সনাতনীরা টাকা করা হচ্ছে। আমি কি ভারতীয় করি বাংলাদেশের সরকার, আমি কি দেশের দিকে আমরা শত শত বছর করে এই পূর্বপুরুষরা এই বাংলা চিন্তা বসবাস করতে দিই। এটাকে দরকার মানুষের কাছে আসতে জানতে যাচ্ছি আমাদের শেষ পর্যন্ত হত্যা হয়েছে তাদের পরিবারের ভালোভাবে দাঁড়াবেন, পরিবারকে ক্ষতিপূরণ দিবেন, যারা এই হত্যা সাথে জড়িত তাদেরকে কঠিন শাস্তি হতে হবে এবং ভবিষ্যতে যেন এই জন্য ঘটনা না ঘটে তার জন্য কঠিন পদক্ষেপ করবেন। এইভাবে বাংলাদেশ সন্তুষ্ট সনাতনীকে যারা যুদ্ধ দিয়ে দিয়েছে আন্দোলন কিভাবে করতে হয়। ধন্যবাদ সবাইকে। দিয়ে দিয়ে